কসবার ঘটনার প্রতিবাদে সিউড়িতে প্রতিবাদ মিছিল বিজেপি। রবিবার বিকেলে সিউড়ির বিজেপি নগর কার্যালয় থেকে মিছিল শুরু করা হয়, যা সারা শহর পরিক্রমা করে বাস স্ট্যান্ডে আসে। সেখানে রাস্তা অবরোধ করে বিজেপি নেতা কর্মীরা, পাশাপাশি তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। এমনকি নবান্নকে বাস্তির সঙ্গে তুলনা করে একটি প্রতীকী ছবি তৈরি করা হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। মহিলা মা বোনদের সুরক্ষার সাথে বিজেপি লড়াই আন্দোলন চলছে। মহিলা মা বোনদের সুরক্ষার সাথে বিজেপি লড়াই আন্দোলন চলছে। পুলিশ মন্ত্রীর জবাব দাও। এই পশ্চিমবঙ্গের দিকে দিকে নারীরা নির্যাতিত হচ্ছে কেন? পুলিশ মন্ত্রীর তৃণমূল বেশি আর তৃণমূলের ছাত্র নেতা বিরোধী মিশ্র ফাঁসি দেবেন বিজেপির আন্দোলন চলছে, চলবে। ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি সুরক্ষিত নয় কেন? এই রাজ্যের মুখ্যমন্ত্রী চোখ আর্থিক হত্যা, আর্থিক কিংবা কসবা সব জায়গাতেই নারীরা ধর্ষিত হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী চোখ। আজকে ভারতীয় জনতা পার্টি সিউড়ি মণ্ডলের পক্ষ থেকে কলকাতার কসবার ল কলেজের ছাত্রীকে তৃণমূল ছাত্র পরিষদের যে ছাত্র নেতা তারা যে গণধর্ষণ করেছে কলেজ ক্যাম্পাসের মধ্যে, আমরা তার প্রতিবাদে আজকে প্রতিবাদ এবং অবস্থান বিক্ষোভ করেছি। আমরা চাই এই ঘটনায় যারা যুক্ত আছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি যাতে হয় এবং তৃণমূল কংগ্রেসের বহু নেতা, বিধায়ক, সাংসদ তাদের সাথে এই নেতৃত্বকে দেখা গেছে। তাই তৃণমূল কংগ্রেস সরাসরি ধর্ষণের সাথে যুক্ত। তাই বাংলায় এই তৃণমূল কংগ্রেস ধর্ষণকে রেজিস্টার করেছে। তাই বাংলার মানুষ চাই এই তৃণমূল কংগ্রেস থেকে মুক্ত হতে। তাই ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ রাজ্য নেতৃত্ব কলকাতাতে যখন আন্দোলন করে এই ঘটনাতে নিয়ে, তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়, তাদেরকে রাত্রিবাস করতে হয়। আজকে কোন রাজ্যে বসবাস করছি যেখানে কেন্দ্রীয় মন্ত্রীকে আজকে জেলে থাকতে হচ্ছে? আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। অভয়ার কাণ্ড না মিটতেই আজকে ল কলেজের ঘটনা, বিভিন্ন কলেজ ক্যাম্পাসের ছাত্রীদের নিগ্রহের ঘটনা, বাংলা জুড়ে নারী নির্যাতন যেভাবে বেড়ে চলেছে, বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বাংলায় যখন মহিলারা সুরক্ষিত নয়, এই মহিলাকে আর বাংলার মানুষ চায় না। তাই তৃণমূল কংগ্রেসকে যতদিন না আমরা বিদায় দিচ্ছি, ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন চলবে। আজকে সিউড়িতে যে আন্দোলন হয়েছে, সম্মানীয় জেলা সভাপতি ধ্রুব সাহা সহ জেলা নেতৃত্ব, শহর মণ্ডলের নেতৃত্ব, মোর্চার নেতৃত্ব সবাই এখানে উপস্থিত ছিল এবং আমরা এই ঘটনার যতক্ষণ না শাস্তি দোষীরা পাচ্ছে, এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্র আন্দোলন হবে এবং আমরা নারী সুরক্ষার জন্য ভারতীয় জনতা পার্টি বদ্ধপরিকর। তাই এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ না এই ধর্ষকের সরকার বাংলা থেকে বিসর্জন হচ্ছে। ভারতীয় জনতা পার্টি আজকে সিউড়ি ইউনিটের পক্ষ থেকে রাজপথে নামে আমরা আন্দোলন করছি, যেখানে আমার মা বোন আজকে কেউ সুরক্ষিত নয়। যেখানে কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে তৃণমূলেরই ছাত্র সংগঠনের আজকে সহকর্মী, সে তাদের নেতার দ্বারা ধর্ষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। শুধু এই ঘটনা নয়, আজকে আরজিকর থেকে আরম্ভ করে পশ্চিমবাংলায় সর্বত্র আজকে তৃণমূলের দ্বারা মায়েরা বোনেরা লাঞ্ছিত। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়, তারই প্রতিবাদে আমরা আজকে সিউড়ির রাজপথে নেমেছি।
যেখানে আজকে কসবার ল কলেজের ছাত্রী তৃণমূলের নেতার দ্বারাই ধর্ষিত হয়েছে। আজকে রাজ্যের শাসক দল তার সঙ্গে সম্পর্ক নাই বলেছে, আমরা তাকে চিনি না বলেছে। আমরা আপনাদের সামনে অভিষেক ব্যানার্জির সঙ্গে ছবি, আমরা জানতে চাই অভিষেক ব্যানার্জি তো দর্শক তোমার কে হয়, কিসের তোমার এত কিসের ভয়? সেই জন্য আমরা রাজপথে নেমেছি। আমাদের এই লড়াইকে, আমাদের এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে আমাদের পার্টির দুবরাজপুরের বিধায়ক, ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সহসভাপতি অনুপ সাহা, পার্টির এখানকার সাধারণ সম্পাদক থেকে, জেলা সাধারণ সম্পাদক থেকে, নগর ইউনিট থেকে আরম্ভ করে সমস্ত কার্যকর্তারা মাতৃশক্তি আজকে রাজপথে নেমেছে মহিলাদের আজকে সম্মান রক্ষার জন্য। আজকে মোথা বাড়ি, কালকে আমার বাড়ি, তার জন্য সবাই একজোট হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে, বাংলার মা বোনেদেরকে বাঁচানোর প্রয়োজন এসছে। ঠিক আছে।